আমরা যারা মুমিন, যারা মুসলমান, আমরা সকলেই চাই যে আল্লাহ পাক যেন আমাকে ভালোবাসে। আল্লাহ পাকের ভালোবাসা চায় না এমন কেউ আছে? আমরা সবাই চাই যে আল্লাহ পাক যেন আমাকে ভালোবাসে। মা বাবা ওই সন্তানকে বেশি ভালোবাসে যেই সন্তান মা বাবার আদেশ পালন করে। এক কথায় বাধ্য সন্তানকে মা বাবা বেশি ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এমন 7টা গুণ আছে, এই 7 গুণ বিশিষ্ট বান্দাদেরকে আমি আল্লাহ বড় মহব্বত করি এবং ওই বান্দাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ। কয় গুণ বলছি? 7 গুণ। আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, এমনটা যদি চাই যে আল্লাহ আমাকেও ভালোবাসুক, আমিও আল্লাহর একজন পেয়ারা বান্দা হব, তাহলে অবশ্যই এই গুণগুলো আমার ভিতরে আনতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বয়ান শুনে এই কথাগুলো আমাদের জিন্দেগিতে আল্লাহ যেন ফিট করার তৌফিক দান করেন বলে আমিন। এর মধ্যে 1 নম্বর হলো, আল্লাহ বলেন যে আমি বান্দাদেরকে সৃষ্টি করেছি, সৃষ্টি করার পর দুনিয়াতে পাঠিয়েছি। আমি আল্লাহ বান্দাকে ভালো কাজ করার স্বাধীনতা দিছি এবং খারাপ কাজ করার চাহত এটাও বান্দার অন্তরে দিয়ে দিছি। যে আমার বান্দা শুধু নেক কাজ করবে এমনটা নয়। আমরা কিন্তু সবাই কম বেশি কোনো না কোনোভাবে গুনার সাথে জড়িয়ে যায়। এটা কিন্তু আমাদের দোষ না, আল্লাহ আমাদেরকে বানাইছেন এইভাবে যে আমরা গুনাহ করব, আমাদের দ্বারা ভুল হয়ে যাবে, আমাদের দ্বারা অন্যায় হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এভাবে বানাইছেন। এমন না যে আল্লাহ আমাদেরকে বানাইছেন যে না আমরা গুনাহ করব না, আমরা শুধু ভালো কাজই করব। আল্লাহ এইভাবে আমাদেরকে বানায় নাই। গুনাহের চাহাত, খারাপ কাজ করার চাহাত ফেরেশতাদের নাই। ওদের খাবারের চাহিদা নাই, ওদের বিবি বাচ্চার চাহিদা নাই। এক কথায় ওদের অন্তরে কোনো চাহাত নাই। ওরা শুধু একটা জিনিসই বোঝে, আল্লাহর ইবাদত করা, আর কিছু বুঝে না। আর মানুষকে আল্লাহ বানাইছেন এইভাবে যে বান্দাকে স্বাধীনতা দিয়েছে। নেক কাজ করলেও দুনিয়াতেও বাধা দেবে না, খারাপ কাজ করলেও দুনিয়াতে আল্লাহ কাউকে বাধা দেবে না। কারণ আল্লাহ তাআলা এই স্বাধীনতা দিয়ে দিয়েছেন আমাদেরকে, আর ওইভাবেই আল্লাহ আমাদেরকে বানাইছেন। তাহলে আমাদেরকে আল্লাহ পাক বানাইছেন যে আমরা গুনাহ করব, আমরা ভালো কাজও করব। কিন্তু আল্লাহ বলেন আমার গোলামের দ্বারা যখন গুনাহ হয়ে যাবে, আমার গোলাম যেন আমি আল্লাহর কাছে তাওবা করে। সুবহানাল্লাহ। বান্দার ভুল হয়ে গেছে, ভুল হওয়ার সাথে সাথেই যেন বান্দা আল্লাহকে ডাক বলে, মালিক, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের খায়েশাতের চাহিদায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে আমার দ্বারা অন্যায় হয়ে গেছে, মালিক আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ বলেন 1 নম্বর তাওবাকারী যেই বান্দা গুনাহ হওয়ার পরে আমি আল্লাহর কাছে ভুল স্বীকার করে ক্ষমা চায়, আমি আল্লাহ ওই ক্ষমা প্রার্থনা বান্দাকে খুব বেশি পছন্দ করি, ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দ্বারা গুনাহ হয়ে যাওয়া এটা আশ্চর্যের কিছু নয়, কিন্তু গুনাহ হয়ে গেলে আল্লাহ তাআলার কাছে মাপ না চাওয়াটা আশ্চর্যের বিষয়। এজন্য আমাদের দ্বারা যদি কখনো অন্যায় হয়ে যায়, গুনাহ হয়ে যায়, আমরা ক্ষমা চাবো কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ বলেন যে গোলাম আমি আল্লাহর কাছে তাওবা করে, আমি আল্লাহ ওই বান্দাকে মহব্বত করি। 1 নম্বর দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। 2 নম্বর হলো ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা তাহারাত পবিত্রতা অর্জনকারী।
বান্দার শরীর নাপাক হয়ে গেলে বান্দার সাথে সাথে পবিত্রতা অর্জন করে। গোসল ফরজ হয়ে গেছে, বান্দা দেরি করে না, সাথে সাথে গোসল করে নেয়। এক কথায় বান্দার শরীর যখন নাপাক হয় বান্দার সাথে সাথে সে পবিত্রতা হাসিল করে। পবিত্রতা অর্জনকারী বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ভালোবাসেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই পবিত্রতা কিন্তু দুই প্রকার। একটা হলো অভ্যন্তরীণ পবিত্রতা, একটা বাহ্যিক পবিত্রতা। ওযু চলে গেছে, ওযু করলাম। গোসল ফরজ হয়ে গেছে, গোসল ফরজ, আমি ফরজ গোসল আদায় করলাম। আমার বাহিরের পবিত্রতা অর্জন আমি করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম আরেকটা পবিত্রতা হলো অভ্যন্তরীণ পবিত্রতা, ভিতরের পবিত্রতা। বলতে পারেন হুজুর ওইটা আবার কি? আপনি হারাম খাইছেন, ভিতরের মধ্যে হারাম ঢুকছে। আপনি সুদ খাইছেন, সুদের খাদ্য আপনার শরীরের মধ্যে ঢুকছে। দুনিয়ার মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পবিত্রতা অর্জনকারী গোলামদেরকে আমি আল্লাহ বড় ভালোবাসি। তার কারণ হলো আমি আল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ পবিত্র। আল্লাহ নিজে পবিত্র, আমার আল্লাহ পবিত্রতা, বান্দা পবিত্রতা অর্জনকারী গোলামকে ভালোবাসেন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রতা অর্জনকারী বান্দাদেরকে মহব্বত করেন। শুধুমাত্র পবিত্রতার একটা সাক্ষ্যদাতাকে আমার আল্লাহ কিভাবে মহব্বত করেছেন। বিশাল লম্বা ইতিহাস, বড় ইতিহাস বলবো না, শুধু বোঝানোর জন্য বলছি। ও দুনিয়াবাসী, আমরা সকলেই হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা জানি। ওই বিবি জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে বন্ধ কামরার মধ্যে নিয়ে তার সঙ্গে অনৈতিক কাজ করার জন্য যখন তাকে কাছে ডাকলেন, আবেদন করলেন, তখন তিনি বললেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় পাই, এটা আমার দ্বারা সম্ভব নয়। যখন আপোষ হয় নাই তখন জোর জবরদস্তি যখন করছেন, সাহায্য চাইছেন কার কাছে? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম কানে এসে বলেন, পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই, দুনিয়ার কেউ আপনার সঙ্গে নাই, একজন আছেন, তিনি কে? আপনি আল্লাহর নাম নিয়ে দৌড় দেন, যতগুলো দরওয়াজা আছে সবগুলো দরওয়াজা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নাম নিয়ে দৌড় দিলেন, প্রাসাদের সমস্ত দরওয়াজাগুলো ঠাস ঠাস করে মালিক খুলে দিলেন। সামনে যখন গেছেন, ইউসুফ আলাইহিস সালামের পিছনে বিবি জুলাইখাও দৌড় দিছেন। দরজার সামনে গেছেন ইউসুফ আলাইহিস সালাম এবং বিবি জুলাইখার সামনে দেখেন আজিজে মিশর, মিশরের রাজা দাঁড়ায় আছে। দেখে বিবি জুলাইখার চুলগুলো এলোমেলো, কাপড়গুলো এলোমেলো। কি ব্যাপার, তোমার কাপড়ের অবস্থা কেন, চুলের অবস্থা কেন? যখন আজিজে মিশরের কাছে, মিশরের রাজার কাছে, স্বামীর কাছে যখন ধরা খেয়ে গেছে, তখন বলছেন, দেখো দেখো সন্তান হিসেবে নিয়ে আসলাম, লালন পালন করলাম, ভালোবাসা দিলাম, আদর দিলাম, মায়া দিলাম, মমতা দিলাম, দেখো কত বড় জালেম আমার বন্ধ কামরার মধ্যে আমার সঙ্গে অনৈতিক কাজ করার জন্য ঢুকে পড়েছে। নাউজুবিল্লাহ। নিজের দোষটা ঢাকার জন্য ইউসুফ আলাইহিস সালামের উপরে নিজের অপরাধটা চাপায় দিছে। ঠিক না বলেন? আজকে এই দুনিয়াতেও পৃথিবীতেও মানুষ যখন অন্যায় করে নিজের অন্যায়টা আরেকজনের উপরে চাপায় দেয়। ঠিক না বলেন? নিজের অপরাধ এটা নিজে আরেকজনের উপরে চাপায় দেয়। বিশেষ করে যারা দুর্বল, আর্থিকভাবে দুর্বল, ক্ষমতার দিক দিয়ে দুর্বল, ক্ষমতাসীন লোকরা যদি অন্যায় করে, যার ক্ষমতা নাই, সম্পদ নেই, তার উপরে তার নিজের অপরাধটা চাপায় দেয়। ঠিক না বলেন? দুনিয়ার নেশা। কিন্তু মনে রাখবেন, মাজলুম যে হয়, যার উপরে জুলুম করা হয়, দুনিয়ার কেউ পাশে না থাকলেও কে থাকে? আল্লাহ থাকে। হযরত ইউসুফ আলাইহিস সালামের উপরে দোষ চাপায় দিছে।
দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আজিজে মিসর, আমি কোনো অপরাধ করি নাই, অন্যায় করি নাই। রাজা ডাক দিয়ে বলেন, ইউসুফ, তুমি যদি কোনো অপরাধ না করো তোমার পক্ষে সাক্ষী পেশ করো। রানী একদিকে, ইউসুফ আলাইহিস সালাম একদিকে। মিশরের রানী যেই দিকে গেছে তার বিপক্ষে কেউ সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুত হবে আর কি? কেউ হবে না। ইউসুফ আলাইহিস সালামের পাশে কেউ নাই। দুনিয়ার মুসলমান দুইটা বর্ণনা পাওয়া যায়। কেউ বলেন যখন বিচার কার্য যখন পরিচালনা করা হয়, কেউ কেউ বলেন যে একজন মহিলা কোলের মধ্যে দুধের বাচ্চা নিয়ে যায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন যে আমার পক্ষে কোনো সাক্ষী নাই। ও আজিজে মিসর, ওই যে মহিলার কোলের মধ্যে যেই দুধের বাচ্চা আছে, ওই বাচ্চাকে জিজ্ঞাসা করলেই ওই বাচ্চা বলে দেবে কে পবিত্র আর কে অপবিত্র। সুবহানাল্লাহ। আবার কেউ কেউ বলেন যে এই ঘরের মধ্যে আজিজে মিসরের স্ত্রী বিবি জুলাইখা ছিল। ওই বন্ধ কামরার মধ্যে, যেই কামরার মধ্যে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়েছে, ওই কামরার মধ্যে ইউসুফ আলাইহিস সালামের ওই পাশে একটা ছোট্ট বাচ্চা ছিল যার নাম কিতাবের মধ্যে পাওয়া যায় কিসিন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আজিজে মিসরের সামনে দাঁড়ায় পয়গম্বর বলেন, ওই ছোট্ট বাচ্চাকে নিয়ে আসেন। ওই বাচ্চাকে জিজ্ঞাসা করলেই বাচ্চা বলে দেবে কে দোষী আর কে নির্দোষী, কে পবিত্র আর কে অপবিত্র। ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করলে কি উত্তর পাওয়া যাবে? আজিজে মিসর বলেন, ও দুনিয়াবাসী, ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আপনি প্রশ্ন করেই দেখেন। প্রশ্ন যখন করছেন তখন বাচ্চা ডাক দিয়ে বলেন যে আপনি জামা চেক করেন, জামা চেক করেন, কমিসু কুদ্দামিন, যে আপনি জামা চেক করেন, জামা যদি সামনের দিকে ছেঁড়া হয় তাহলে ইউসুফ দোষী, আর যদি জামা পিছনের দিকে ছেঁড়া হয় তাহলে বিবি জুলাইখা দোষী। বলে কেন কেন? বলে সামন দিক দিয়ে আক্রমণ করেছে আর জুলাইখা পয়গম্বরের কাছ থেকে বাঁচতে চেয়েছে, যার কারণে সামনে জামা ছেঁড়া। আর জামা যদি পেছন দিকে ছেঁড়া হয় তাহলে বোঝা যাবে পয়গম্বর দৌড় দিছে পেছন দিক দিয়া, জুলাইখা ইউসুফকে টেনে ধরেছে, যার কারণে জামা পিছনে ছেড়ে গেছে। আল্লাহু আকবার। জামা চেক করলেন, জামা চেক করার পরে দেখা গেল ইউসুফ আলাইহিস সালামের পিছনের দিকে জামা ছেঁড়া। প্রমাণ হয়ে গেল পয়গম্বর পবিত্র আর জুলাইখা পবিত্র। এরপরও পয়গম্বরকে জেলখানায় রাখা হয়েছিল। মাঝখানে অনেক লম্বা ঘটনা, লম্বা ইতিহাস আছে। দুনিয়ার মুসলমান পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাম মিশরের খাদ্যমন্ত্রী হয়েছিলেন। সুবহানাল্লাহ। তিনি যখন খাদ্যমন্ত্রী, দুর্ভিক্ষ আসবে, দুর্ভিক্ষ আসার এক মুহূর্ত দিয়ে এলান করে দিলেন যারা মিশরের বাসিন্দা তারা 3 মাসের খানা নেবে, আর যারা মিশরের বাহিরের বাসিন্দা তারা স্টক খাবার নিয়ে যাবে 6 মাসের। যারা মিশরের বাসিন্দা তারা কয় মাস, আর যারা বাহিরের বাসিন্দা তারা কয় মাস। লাইন করে দেওয়া হলো, একজন একবার খানা নিতে পারবে, 2 বার নেওয়ার কোনো সুযোগ নাই। এবার একজন নওজোয়ান যুবক একবার খানা নেওয়ার জন্য আমাদের সমাজে বিধবা কাট করে দেওয়া হয়। বিভিন্নভাবে মানুষদেরকে খাবার ত্রাণ দেওয়ার জন্য কাট করে দেওয়া হয়। ওই সময় ওইভাবে কাট করে দেওয়া হলো। একজন যুবক একবার খানা নিচে কার্ডের মধ্যে সাইন করে দেওয়া হলো, কিন্তু ওই যুবক কিছুক্ষণ পর ঘুরে আবার লাইনে দাঁড়ায় আবার খাবার নিছে। এবার যখন সেনা সৈন্যরা তাকে ধরে ফেলছে, মিয়া কি ব্যাপার, তুমি একবার খানা নিছো আবার কেন খানা নেওয়ার জন্য দাঁড়াইছো? এবার যুবক ডাক দিয়ে বলেন যে আমি 2 বার লাইনে দাঁড়াইছি, আমার একটা আলাদা পাওয়ার আছে। কি আছে? বলে আমার একটা আলাদা পাওয়ার আছে। এই আলাদা পাওয়ার দেখানোর লোক আমাদের সমাজে আছে না নাই? আলাদা পাওয়ার, আলাদা ক্ষমতা। জিজ্ঞাসা করছে, বলো বলো কি তোমার আলাদা পাওয়ার, কি তোমার আলাদা ক্ষমতা?
এবার বলে তোমাদেরকে তো বলবো না, যদি আমার পাওয়ারের কথা বলতে হয় তো ইউসুফ আলাইহিস সালামের কাছে বলবো। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামকে জানানো হলো। ইউসুফ আলাইহিস সালাম ওই যুবককে ডাক দিয়ে বললেন, যুবক কি ব্যাপার, তুমি এক কাঠ দিয়ে একবার খানা নেওয়ার পরে কেন আবার খানা নেওয়ার জন্য দাঁড়ায় আস? এবার যুবক ডাক দেন, পয়গম্বর মনে করেন, স্মরণ করেন যেই দিন আজিজে মিশরের স্ত্রী বিবি জুলাইখা আপনার বিরুদ্ধে বাদী হইয়া আজিজে মিশরের কাছে মামলা দায়ের করেছিল। ও পয়গম্বর, ওই মিশরের কোনো বাসিন্দা আপনার ডাইনে ছিল না, বামে ছিল না, আপনার পক্ষে কোনো সাক্ষী ছিল না। ওই দিন একটা ছোট্ট বাচ্চা কোলের মধ্যে, মায়ের কোলে আপনার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল। ও পয়গম্বর, আমি তো একবার খানা নেব মিশরের বাসিন্দা হওয়ার কারণে, আর একবার খানা নেব আপনার পবিত্রতার সাক্ষীদাতা হিসেবে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম যখন এই কথা শুনলেন, পয়গম্বর সৈন্যদেরকে ডাক দিয়ে বলেন, শুধু একবার দুইবার নয়, এই যুবক যতবার লাইনে দাঁড়াবে একবারও ফিরাইয়া দেবে না। যদি ফিরাইয়া দাও তোমাদের চাকরি থাকবে না। তাকে ফিরাইয়া তো দিবাই না। যদি বাইতুল মাল কোষাগারের মধ্যে খাবারের অভাব হয়, তাহলে আমার তহবিল থেকে, আমার নিজস্ব তহবিল থেকে তাকে খাবার দিয়ে বিদায় করবা, খাবার না দিয়া তাকে বিদায় করবা না। সুবহানাল্লাহ। এই যে পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল, এই ঘটনার প্রেক্ষিতে তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন যে একজন যুবক শুধুমাত্র একজন পয়গম্বরের পবিত্রতার সাক্ষ্য দেওয়ার কারণে দুনিয়ার জমিনে যদি বারবার ত্রাণ পায়, মুফাসসিরিনে কেরাম বলেন, যেই বান্দা নিজে পবিত্র হবে, যেই বান্দা নিজের অন্তর পরিচ্ছন্ন বানাবে, যেই বান্দা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলার পবিত্রতার নামের জিকির করে করে তার অন্তর পরিচ্ছন্ন বানাবে, যার কলব পরিচ্ছন্ন বানাবে, যার জবান পবিত্র বানাবে, হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে অগণিত পুরস্কার দিয়ে আমার আল্লাহ তাকে খুশি করবেন। সুবহানাল্লাহ। তো পবিত্রতা এটা অনেক বড় দামি জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এক নম্বরে মালিক বলেন, যেই গোলাম গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে যেই বান্দা ক্ষমা চায়, 2 নম্বর যেই বান্দা পবিত্র হয়, যেই বান্দা তার অন্তরকে পরিচ্ছন্ন বানায়, তার শরীরকে পবিত্র রাখে, আমি আল্লাহ ওই গোলামকে বড় মহব্বত করি, বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়াবাসী, গত জুম্মা আলোচনা করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করার কয়েকটা পদ্ধতি বলেছিলাম। আল্লাহ পাক বলেন, 3 নম্বর যেই বান্দা তাকওয়াবান হয়, 3 নম্বর যেই বান্দার অন্তরে আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ ওই গোলামকে মহব্বত করি। আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও কেমনে? বলে, আমি হাসরের ময়দান আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, আমি যে মারা যাব কবরে কে নিয়ে যাব, এই খেয়াল অন্তরের মধ্যে আনো। আল্লাহ পাক বলেন, যেই বান্দার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় থাকবে, যেই বান্দা তাকওয়াবান হয়, আমি আল্লাহ ওই তাকওয়াবান গোলামদেরকে ভালোবাসি, পছন্দ করি। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বরে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে চারটা কথা বলেছেন। এক নম্বরে মালিক বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই, যে গোলাম যখন সচ্ছলতায় থাকে তখনও দান করে, ব্যয় করে। দুই নম্বর আল্লাহ বলেন যখন অসচ্ছলতায় থাকে তখনও গোলাম দান করে, তখনও গোলাম ব্যয় করে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তিন নম্বরে বলেন আমার গোলাম রাগকে কন্ট্রোল করে। চার নম্বর সে সৃষ্টিজীবের প্রতি দয়াশীল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ইহসান করে আমি আল্লাহ তাদেরকে মহব্বত করি। আল্লাহ পাক বলেন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আমার গোলাম তুমি অন্যের প্রতি দয়াশীল হও, ইহসান করো। আল্লাহ বলেন আহসিন, তুমি দয়াশীল হও। এরে আমার গোলাম তুমি যদি দয়াশীল হও, আহসানাল্লাহ, আমি আল্লাহ তোমার প্রতি দয়াশীল হব। আর একজনের প্রতি দয়াশীল হও, কঠিন হয়েও না, কঠোর হয়েও না। আর একজনের কাজকে হালকা করে দাও, ইহসান করো। কেউ যদি তোমার প্রতি রাগান্বিত হয় তাহলে তাকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করো, প্রয়োজনে ক্ষমা করে দাও। আল্লাহ বলেন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, যেই বান্দা অন্যের প্রতি দয়া পরবশ হয় আমি আল্লাহ এই গুণটাকে বড় পছন্দ করি, ভালোবাসি। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, 5 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই গোলাম আমি আল্লাহর উপরে ভরসা করে, যেই গোলাম আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, আমি আল্লাহ তাওয়াক্কুলকারী গোলামদেরকে ভালোবাসি। এই তাওয়াক্কুল, এই গুণ আমি আল্লাহর বড় পছন্দের। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী এই আয়াতের বয়ান করতেছিলেন মসজিদের নববীতে সাহাবায়ে কেরামের সামনে, যে ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যেই বান্দা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, দুনিয়ার কারো প্রয়োজন হয় না, ওই গোলামের জন্য আমার আল্লাহ যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এক সাহাবী নবীজির সঙ্গে সব সময় থাকতেন। এই আয়াত শোনার পরে চিন্তা করছেন যে আল্লাহ যদি আমার জন্য যথেষ্ট হয়ে যায়, আল্লাহর উপরে আমার তো তাওয়াক্কুল পরিপূর্ণ আছে, তা আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। কেমনে যথেষ্ট হয় আমি একটু দেখব। জোরে বলেন আল্লাহু আকবার। চলে গেছেন দৌড় দিয়ে জঙ্গলে, নিয়ত করছেন আমি আর খানা খাবো না, যে আমার মালিক তো আমার জন্য যথেষ্ট। আমার মালিক যতক্ষণ আমাকে খাবার না খাওয়াবে আমি ততক্ষণ পর্যন্ত খাবার গ্রহণ করব না। জঙ্গলের মধ্যে নামাজে মশগুল, জিকিরে মশগুল হয়ে গেছে। 14 বেলা পর্যন্ত না খেয়ে আসে, না খেয়ে থাকার কারণে দুর্বল হয়ে পড়েছে। দুনিয়ার মুসলমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দরিয়ার মধ্যে জোশ উঠে গেছে, তার গোলামের প্রতি আল্লাহর মায়া জন্মে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিলেন, মেঘকে আদেশ করলেন বৃষ্টি নামানোর জন্য। মেঘ জমিনে বৃষ্টি দিলেন। বৃষ্টি পড়তে পড়তে বৃষ্টির পানি এত বেশি হয়ে গেল যে গোলামের বুক বরাবর পানি চলে আসছে। গায়েবীভাবে আওয়াজ, আমার গোলাম পানি পান করো, পানি পান করো। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর নবীর সাহাবী জবাব দেয়, আমার মালিক যতক্ষণ পর্যন্ত আমাকে নিজ কুদরতি হাতে পানি পান না করাবে, খাবার না খাওয়াবে, ততক্ষণ পর্যন্ত খাবার গ্রহণ করব না। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আদেশ দিলেন, মেঘে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি পড়তে পড়তে এবার যখন তার নাক পর্যন্ত পানি চলে আসছে, মুখ তো বন্ধ করে রাখা যায়, কিন্তু নাক সহ যদি পানির নিচে ডুবে যায় আর বন্ধ রাখার সুযোগ নাই। পানি আপনা আপনি ভিতরে ঢুকে গেছে।
এবার পানি পান করে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে হুকুম করলেন, জিবরাইল যাও যাও জান্নাত থেকে কিছু খাবার নিয়ে টেরে সাজায়া সুন্দর করে আমার গোলামের সামনে পানির উপরে ভাসায়া দাও। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে গিয়া নানান রকম সুন্দর সুন্দর কিছু খাবার নিয়া সুন্দর করে একটা টেরে সাজায়া পানির উপরে ভাসায়া দিলেন। এই আল্লাহর নবী সাহাবীর সামনে যখন খাবারটা ভেসে আসছে, এবার খাবারের ঘ্রাণ শুনে আর সহ্য করতে পারে নাই, হাত বাড়ায় দিছে। হাত যখন বাড়ায় দিছে, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করছে একটু টান দিয়ে সরায় নাও, রিজিক পৌঁছায় দেই। আমি আল্লাহ যদি না খাওয়াই তুমি কখনো খাইতে পারতা না। ঠিক না বলেন? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই জন্য সব সময় তাওয়াক্কুল হবে কার উপরে? ভরসা করব কার উপরে? আপনি যদি পরিপূর্ণ কোনো বিষয় না আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারেন, আমার আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য আপনার কাছে আসবে আসবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ পাক বলেন যে এরপরে যেই বান্দা ইনসাফ করনেওয়ালা হয়, যেই বান্দা আদল করনেওয়ালা হয়, ন্যায় বিচারক হয়, ইনসাফ করনেওয়ালা হয়, আমি আল্লাহ ইনসাফকারীকে পছন্দ করি, ভালোবাসি। সুবহানাল্লাহ। ন্যায় পরায়ণ শাসক যে হয়, যে ন্যায় বিচারক হয়, যে যেই জায়গায় দায়িত্বে আছে ওই জায়গা থেকে সে ইনসাফ যদি করে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ওই বান্দাটাকে পছন্দ করি। এই ইনসাফ এটা আমি আল্লাহর একটা পছন্দের গুণ। সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে ইনসাফ খুব বেশি আছে। ইনসাফ জিনিসটা কি এটা আমরা এখনো বুঝি না। আমরা সামান্য যদি খাইতেও বসি তাও চিন্তা করি যে আমি কেমনে বেশি খাবো। কথা কোন ঠিক কিনা? এই ইনসাফের গুণটা খাবারের সময় আমাদের তাবলীগ জামাতের সাথী ভাইদের মধ্যে আছে। দেখবেন যে যারা খাইছেন বুঝবেন যে ওই এক প্লেটে যখন খায় দেখবেন যে গোস্ত, ভালো গোস্ত ঠেলে ঠেলে আরেকজনকে দেয়। কথা কোন ঠিক না বেটা? যে এই যে আরেকজনের প্রতি ইহসান করা, ইনসাফ করা, আমি কম নিই আরেকজনকে বেশি দেই, আমি কম নিই আরেকজনকে বেশি দিই। আর আমরা ইনসাফ করব কি? আমি প্রায়ই বলি যে আমি বড় ভাই, বোন আছে, ভাই আছে, তাদের প্রতি ইনসাফ করা আমার দায়িত্ব ছিল। আমি অফিসের এমডি, আমার আন্ডারে যারা কাজ করে এদের প্রতি প্রত্যেককেই সমান নজরে দেখা, তাদের প্রতি ইনসাফ করা, এটা আমার দায়িত্ব ছিল। আমি ইমাম, মুসল্লিদের প্রতি আমার ইনসাফ করতে হবে। এক কথায় যে যেই জায়গায় দায়িত্বে আছেন ওই জায়গা থেকে আপনাকে ইনসাফ করতে হবে। আপনি যদি ইনসাফ না করেন, হাসরের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? এইভাবে শুরু করে প্রত্যেকটা মানুষ, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেককেই হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে যদি ইনসাফ না করে। ঠিক কিনা বলেন? আমাদের সমাজের একটা ছোট্ট কথা বলি। ধরেন নির্বাচন হলো, কথার কথা বোঝানোর জন্য বলছি, জাতীয় পার্টির একজন চেয়ারম্যান হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান। এখন এই যে আপনাদের এই কেন্দ্র, এই কেন্দ্রে ভোট হলে সব মানুষ জাতীয় পার্টির অফিসেই বসবে নাকি অন্য অফিসে থাকবে? মানুষ বিএনপির অফিসে থাকবে, আর অন্য অন্য দল আছে, জামাত ইসলাম সহ, এইগুলোর অফিসেও থাকবে। এখন চেয়ারম্যান হয়ে গেছে জাতীয় পার্টি। এখন দেখা গেছে চেয়ারম্যান সাহেব জানে যে অমুক ব্যক্তি জামাত ইসলামের ভোট করছে, ভোটের সময় অমুক ব্যক্তি বিএনপির ভোট করছে। দেখা গেছে এই চেয়ারম্যানের কাছে কোনো কাজের জন্য যদি এই ব্যক্তি যায়, বলে বেটা তুই তো নির্বাচনের সময় দেখছি আমার ভোট করস নাই, কাজের লেগে আইসোস কেন? কথা কয় না কেন? বাস্তব না বাস্তব বলেন? কেন বললাম? যদি কোনো চেয়ারম্যান এই কাজ করে, ইনসাফ করে নাই। ঠিক কিনা বলেন?
কারণ যখন ভোট হয়ে যায়, একজন চেয়ারম্যান নির্বাচিত হয়, তখন শুধু সে জাতীয় পার্টির চেয়ারম্যান নয়, এক কথায় এই ইউনিয়নের প্রত্যেকটা মানুষের চেয়ারম্যান সে, ঠিক কিনা বলে? এটা তার দায়িত্ব বুঝতে হবে যে আমি যদি এখন বৈষম্য করি, দল ভাগ করি, কাজের বেলায় যদি উল্টাপাল্টা করি, আমি ইনসাফ করলাম। আমাদের সমাজে এই শুরু করেন চেয়ারম্যান মেম্বার থেকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পর্যন্ত বিরোধী দলের কোনো লোক হইলেই ওর নামে 20টা মামলা ঠোকা, অকজেলার ঢুকা। এটার নাম বুঝি ইনসাফ? ইনসাফ নয় এটা। নির্বাচন হয়ে যাওয়ার পরে সুষ্ঠু ভোটে যদি আপনি নির্বাচিত হন, আপনার কাছে প্রত্যেক নাগরিক সমান হবে, কাউকে কম বেশি করে দেখা যাবে না। যদি দেখেন, হাসরের ময়দানে জবাব দেওয়া লাগবে কার কাছে? এটা শুধু বোঝানোর জন্য বললাম যে এই যে একেবারেই নিম্ন শ্রেণীর একজন মানুষ থেকে শুরু করে রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত যে যেই জায়গায় দায়িত্বে আছে, ওখান থেকে তাকে ইনসাফ করা লাগবে। আল্লাহ বলেন, ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আমি আল্লাহ ইনসাফকারীদেরকে পছন্দ করি, ভালোবাসি। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, যেই বান্দারা বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্যশীলের পরিচয় দেয়, অধৈর্য হয় না, আমি আল্লাহ ওই ধৈর্যশীল বান্দাকে মহব্বত করি। বিপদ আসছে, মুসিবত আসছে, বান্দা ধৈর্য ধারণ করবে আর সাহায্য চাবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলেন, এই বান্দাগুলোকে আমি আল্লাহ খুব পছন্দ করি, বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। এবার আসেন একটু সামনের দিকে, শুরুতে আসি যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে ভালোবাসেন কাকে বলেন তো? তাওবাকারী। এরপর আল্লাহ বলেন পবিত্রতা অর্জনকারী। এটা একটা মূল পয়েন্ট। পবিত্রতা অর্জনকারী, এই পবিত্রতা অনেক দামি জিনিস। আপনারা আসছেন, গোসল ছাড়া আসছেন, ওযু ছাড়া আসছেন, পবিত্রতা অর্জন করে মসজিদে আসছেন। কারণ পবিত্রতা অর্জন না করলে নামাজ, আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা কুমতুম ইলাস সালাত, যখন তুমি নামাজের ইচ্ছা করো, ফাগসিলু, তুমি ধৌত করো, উজুহাকুম, তোমার চেহারা, ওয়া আইদিয়াকুম, তোমার হাত, ইলাল মারাফিক, দুনিয়ার মুসলমান মাথা মাসে করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এই যে 4টা ফরজ আছে, 4টা ফরজ আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, গোলাম, কারণ পবিত্রতা অর্জন করা ফরজ। কোরআন আয়াত দ্বারা দলিল, আল্লাহ পাক বলছেন পবিত্রতা অর্জন না করলে তোমার নামাজ কবুল হবে না। নামাজ কবুলের জন্য পবিত্রতা দরকার আছে না নাই? আমার অধিকাংশ মানুষ ফরজ গোসল কিভাবে করতে হয় জানি না, ওযু ঠিকভাবে করতে জানি না। আমি এর আগেও বলছিলাম, মাঝে মধ্যে আমি দাঁড়ায় দেখি ওযু করা। অনেক মুসল্লির ওযুর সিস্টেম অনেক রকম, কারো সাথে কারো মেলে না। কথা কোন ঠিক কিনা? ওযুর সিস্টেম কি আলাদা আলাদা না একরকম? ওযু হচ্ছে না ঠিক মতো, পা ধোয় না, হাত ধুইতেছে কোনো সহজ হয় না। অথচ ওযুর যে স্থানগুলো ফরজ, যদি চুল পরিমাণ জায়গা শুকনা থাকে, ওযু হবে না। এই পবিত্রতা অর্জন, এটা অনেক দামি জিনিস। আমরা নামাজ পড়ি, নামাজ কবুল হয় না। এর কারণ আমি বয়ান করেছিলাম 9টা। কয়টা? এর মধ্যে শর্টকাটে বলতেছি 2-3টা। 1 নম্বর হলো, আমরা যখন নামাজ পড়ি, নামাজে কি পড়ি কিছুই বুঝি না, কিছুই জানি না, অর্থও জানি না। ঠিক কিনা বলেন? হয়তো অনেকে বলতে পারেন, হুজুর অর্থ বোঝা কি ফরজ? অর্থ বোঝা ফরজ নয়। এই যে অনেকেই বলেন, হুজুর নামাজে যখন দাঁড়ায় দোকানের চিন্তা মাথায় ঢোকে, টাকা পয়সার হিসাবের চিন্তা মাথায় ঢোকে, আসেনি? নামাজে দাঁড়ালে দুনিয়ার সব চিন্তা শয়তানে আইনা দেয়, একবারে টোপলা বানায় যে ল তোর চিন্তার আমি দিয়ে দিলাম, এটা চিন্তা করতে থাক। নামাজে যখন দাঁড়াই দুনিয়ার সব চিন্তা আমাদের মাথার মধ্যে এসে যায়। কিতাবের মধ্যে আসছে যে বান্দা নামাজের মধ্যে যা তেলাওয়াত করে তার অর্থ যদি জানে,
গোলাম তেলাওয়াত করবে, অর্থের দিকে খেয়াল করবে, গোলামের দুনিয়ার খেয়াল আসবে না, নামাজ কবুল হওয়ার সম্ভাবনা পার্সেন্টেজ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। তা আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি। এখানে যারা উপস্থিত আছেন কয়জন মুসল্লি এমন আছেন যারা সূরা ফাতিহার অর্থটা একদিন একটু দেখি, সূরা ফাতিহার অর্থটা একদিন দেখি, একটু মোবাইলের মধ্যে সার্চ দিলে পাওয়া যায়। ও না, সূরা ফাতিহার অর্থ সার্চ দেবে না, সার্চ দেবে পরিমণির গান। কথা কন না, সার্চ দেবে নাটক, সিনেমা, নতুন সিনেমা কোনটা, নতুন গান কোনটা, এগুলো দেখার জন্য সার্চ দেয়। আপনি ক্রোম ব্রাউজারে ঢুকে সার্চ দেন না যে সূরা ফাতিহার অর্থটা কি, একটু পড়েন। প্রতিদিন রাত্রিবেলা শোয়ার সময় একবার পড়েন, এক সপ্তাহ পড়েন না সূরা ফাতিহা, দেখবেন যে দিলের মধ্যে গেঁথে যাবে। ঠিক কিনা বলেন? সূরা ফিলটা পারেন, ফিলের অর্থটা একটু পড়েন। সূরা নাস পড়েন নামাজের মধ্যে, ওইটার অর্থটা একটু দেখেন না আল্লাহ কি বলছেন নামাজের মধ্যে, ওই কথাগুলো খেয়াল করেন। তো আমরা যে নামাজ পড়ি, নামাজ কবুল না হওয়ার একটা কারণ আমরা নামাজের মধ্যে যা পড়ি তার অর্থ আমরা বুঝি না, জানি না, জানার চেষ্টাও করি না। ঠিক কিনা বলেন? এরপরে 2 নম্বর হলো পবিত্রতার অভাব। কিসের অভাব? ওই যে পবিত্র অর্জন করার কথা, পবিত্রতার অভাব। কিভাবে পবিত্র হতে হয়, নিজের শরীরকে পবিত্র বানাতে হয় আমরা জানি না। যদিও বা নিজের শরীর পবিত্র করা জানলাম, আমরা যখন নামাজে দাঁড়াইলাম, অজু করলাম, গোসল করলাম, নামাজে দাঁড়ালাম, কিন্তু আমার ভিতরের বিষয়টা, অভ্যন্তরীণ ব্যাপারটাও তো পবিত্র করার দরকার আছে না নেই? আরো জোরে বলেন না কেন, আছে না নাই? নামাজে যখন দাঁড়াইছি, অজু করছি, গোসল করছি, আল্লাহু আকবার নামাজে দাঁড়াইছি, আল্লাহ পাক বলে গোলাম অজু তো করছস, গোসল তো করছস, কিন্তু পেটের মধ্যে তো সুদের টাকা। কথা কোন ঠিক না? পেটের মধ্যে তো ঘুষের টাকা, পেটের মধ্যে দুর্নীতির টাকা, অন্যের জমি জোরপূর্বক আত্মসাৎ করে দখল করে টাকা ইনকাম করছো, ওই টাকা। গোলাম বাহিরে তো পরিষ্কার করছো, ভিতরে পরিষ্কার করো নাই, আমি আল্লাহ কেমনে তোমার নামাজ কবুল করবো? ঠিক না? আমি একটা উদাহরণ দিছিলাম একদিন আপনাদেরকে, যে মনে করেন যে আমি দুধ কিনবো, এখন মুয়াজ্জিন সাহেবকে বললাম যে মুয়াজ্জিন সাহেব একটা বোতল দেন তো আমারে। মুয়াজ্জিন সাহেব এবার ওই সাইডের আবর্জনার ভিতর থেকে একটা বোতল টোকায় আনছে, আইনা এবার ওই অজুখানায় নিয়ে সুন্দর করে ধুইছে, ধুই আইনা কয় হুজুর এই যে বোতল নেন। তাই আমি বললাম ধুইছেন? কয় হুজুর ধুইছি মানে আমি 20 বার উপরে সুন্দর করে হুইল কটেতে ধুইছি। কই ধুইছে? উপরে ধুইছে, ভিতরে? আচ্ছা, এই বোতলে যে দুধ নেই, এই দুধ কি খাওয়া যাবে? এটা কি বাজারে বিক্রি করলে চলবে? তাহলে এই দুধ মার্কেটে চলবে? ভাইয়ের আমার, কেন বললাম যে এই যে বোতলটার উপরেও অপবিত্র, ভিতরেও অপবিত্র, আমি নামাজে দাঁড়াইছি, বোতল ধোয়ার মতো অজু করছি, গোসল করছি, কিন্তু ভিতরে বোতলের যে ময়লা আবর্জনা, আমার ভিতরেও হারামের টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, এই সব হারামের রক্ত মাংস আমার শরীরের মধ্যে নিয়ে আমি নামাজে দাঁড়াইছি। আল্লাহ বলে ওই বোতলে দুধ নিলে যেমন মার্কেটে চলে না, ওই বোতলে দুধ নিলে যেমন খাওয়া যায় না, আল্লাহ বলেন গোলাম হারামের টাকা, সুদের টাকা, হারাম রক্ত মাংস নিয়ে নামাজ পড়লে ওই নামাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে না, ওই নামাজ আমি আল্লাহর মার্কেটে চলে না। কথা কোন ঠিক? এই জন্য আমাদের শুধু বাহিরের পবিত্রতা নয়, ভিতরের পবিত্রতার দরকার আছে না নাই? আরো বলেন আছে না নাই? আল্লাহ পাক সব ধরনের হারাম থেকে আমাদেরকে যেন বেঁচে থাকার তৌফিক দান করে। ভাই, দুনিয়াতে বাঁচতে গেলে যতটুকু দরকার হালাল পথে ইনকাম করেন, হালাল পথে ইনকাম করেন। আজকে আমরা মানুষ হালাল পথে ইনকাম করার চাইতে শর্টকাটে ধনী হওয়ার চিন্তা করি। কথা বল না, ঠিক কি না? শর্টকাটে। ওই দিন একজন বলতে, হুজুর আমি যদি রাস্তার মধ্যে 1 কোটি টাকা পাইতাম। আসেন এই চিন্তা ভাবনা, রাস্তার মধ্যে 1 কোটি টাকা যদি পাস, ওই টাকা তোর আসেনি? কোন এই উদ্ভট চিন্তা ভাবনা আছে না? এই চিন্তা ভাবনা করে মানুষ। দুনিয়াতে আল্লাহ আমাকে হাত দিয়েছেন, আমার পা দিয়েছেন, শক্তি দিয়েছেন ইনকাম করার জন্য। আল্লাহ আমাকে সুস্থ সবল বানিয়েছেন যে আমার রিজিক আমি অর্জন করব, আমার রিজিক আমি কামাই করব। আল্লাহ বলছেন গোলাম ইবাদত করো, জমিনে ছড়িয়ে পড়ো রিজিকের সন্ধানে,
আল্লাহ বলেন তুমি যদি তালাশ করো, আমি আল্লাহ তো রিজিকের ব্যবস্থা করেছি। আরে এই দুনিয়ার জমিনে যে সমুদ্র আছে, এই সমুদ্রের মধ্যে কত বড় বড় মাছ আছে, এদের কত খাবারের প্রয়োজন। ওরা বুঝি চাকরি করে? চাকরি করে নাকি? এই যে কুকুর এরা থাকে বিভিন্ন জায়গায়, এদের চাকরি করা লাগে? এদের পেট চলে না? বিড়ালের পেট চলে না? এই যে যত পশু পাখি আছে দুনিয়াতে, এদের রিজিকের ব্যবস্থা করেছেন কে? আপনার আমার রিজিকের ব্যবস্থা বুঝি আল্লাহ করে নাই? এটা কেমনে চিন্তা করলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টিজীবের মধ্যে আমি মানুষকে আল্লাহ তাআলা সব থেকে সম্মানিত করে বানাইছেন, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ গরু ছাগলটা যদি খাওয়ায়, কুকুররে যদি খাওয়ায়, সমুদ্রের মাছটা যদি আল্লাহ খাওয়ায়, আমার আল্লাহ না খাওয়ায় রাখবে? না খাওয়ায় রাখবে না। আল্লাহ পাক বলেন যেটাই খাবে গোলাম হালালটা খাও, হালাল পথ উপার্জন করো, হারাম ভক্ষণ করিও না। হারামে কখনো আরাম হয় না, কথা কোন ঠিক কিনা? দেখবেন যে বাহ্যিকভাবে যারা হারাম উপার্জন করে, দেখবেন যে হারাম পথে ইনকাম করতেছে, দেখবেন যে ওর ডায়াবেটিস, দেখবেন যে ওর বউ হাসপাতালে, ওর পোলা আছে, ওর পোলার প্যারালাইস আছে না? ওর কোনো দিক দিয়ে শান্তি নেই, টাকা আছে কিন্তু সুখ নাই, সময় শেষ। নবীজির একটা হাদিস আছে, যে মানুষ হারাম পথে টাকা উপার্জন করে, হারাম পথে কি করে? টাকা উপার্জন করে, হারাম পথে বিশাল বিল্ডিং বানায়, হারাম পথে বিশাল গাড়িতে চড়ে, মানুষ দেখলে স্যার আসসালামু আলাইকুম সালাম দেয়, কিন্তু ও ভিতরে ভিতরে এটা উপলব্ধি করে, তুই স্যার কইলে হবে কি, আমি তো গমসর, কথা কয় না, তুই সালাম দিলে হবে কি, আমি তো চোর, আমি তো সুদখোর, আমি তো ঘুষখোর, কারণ এই টাকা তো আমার নিজের ইনকামের নয়, আমি কলম ঠেকায় কামাইছি, কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীজি বলছেন হারাম পথে উপার্জন করলে সব পাবে, সব কিছু ভোগ করবে, কিন্তু অন্তরে তৃপ্তি পাবে না, কথা কোন ঠিক না? ঠিক। এই জন্য গরিব মানুষ কাঁচামরিচ দিয়ে, ডইলা পেঁয়াজ দিয়ে পান্তা ভাত পেট ভরে খায়, আর ইলিশ মাছ কোপ্তা কোরমা খায়, স্বাদ লাগে না, ঠিক না ঠিক বলেন? এজন্য ভাই হালাল যেটা, এটা আমরা নেওয়ার চেষ্টা করি, হারাম থেকে বাঁচার চেষ্টা করি। মালিক আমাদের সব ধরনের হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। ইনশাল্লাহ বাকি আলোচনা আগামী জুম্মা হবে। মালিক আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়েন সুন্নত